সেজন্য রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। জীবনে যতদিন বাঁচবা বিশ্বনবীর গলার আওয়াজ থেকে জীবনে কোনোদিন তোমার গলার আওয়াজ যেন বড় হয়ে না যায়। এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বনি তামিম গোত্রের কিছু লোকেরা আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে নেতা নির্ধারণ করে দেন। বিশ্বনবী ওই সময় সাইয়েদানা আবু বকর আর উমরের সাথে পরামর্শ করলেন। সাইয়েদানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বিশ্বনবী, আপনি কাব বিন মাবাদ এই লোকটাকে আপনি নেতা বানান। সম্মানিত নওগাঁবাসী, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? সবার মন ভালো আছে? রাতের খাবার খাইছেন? এদিক দিয়ে ছেলেপেলারা তোমরা যারা আছো বসো, সামনে বসো। জেনজি অফ নওগাঁ, মিজানুর রহমান আজহারি, যাদের বয়স 12 থেকে 25 তাদেরকে বলেছে জেনজি। আর তিনি বলেছেন, এরা যদি দাঁড়িয়ে যায় গোটা বাংলাদেশ মুহূর্তের মধ্যখানে বিপ্লব শুরু হয়ে যায়। ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার লোকেরা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা যারা বলো আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, ঠিক না? এটা তোমরা যারা বলো, এই ঘোষণা তোমরা যারা দাও, তোমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভয় করো আর যদি তোমাদের মধ্যে ঈমান থাকে, তোমরা কখনো আল্লাহ এবং আল্লাহর রাসূলের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত থেকে এক পা সামনে তোমরা আগাতে পারবা না। যেটা আল্লাহ বলেছেন, যেটা আল্লাহর রাসূল বলেছেন, সেটাই তোমাদের জীবনে ধারণ করতে হবে, ঠিক কি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনার 63 বছর জীবন, কি যে নবী আপনি পাইছেন, আল্লাহু আকবার, কি যে নবী আপনি পেয়েছেন। আমার 24 বছর 25 বছর জীবনে কত হাজার ভুল, কত কোটি ভুল, কিন্তু 63টা বছর যিনি পার করে দিয়েছেন, তিনার জীবন আগাগোড়া খুঁজলে, রাত দিন খুঁজলে আপনি একটি ভুল পাবেন না। সুবহানাল্লাহ। তিনি যা বলেছেন সব সত্য। আমার নবী যদি বলে যে এটা হালাল, এটা হালাল হয়ে গিয়েছে। আমার নবী যদি বলেন যে এটা হারাম, এটা হারাম হয়ে গিয়েছে। এমন নবী পেয়ে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? সেজন্য রব্বুল আলামিন বলেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। এক পা সামনে এগোতে পারবা না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন, আল্লাহ তোমাকে যা অর্ডার করেছেন, তুমি যদি তাই করো, তাহলে তুমি মুমিন হয়ে যাবা। আপনি কল্পনা করতে পারেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, এমন কোনো কথা তিনি বলেন নাই যেটা মানব জাতির জন্য অকল্যাণকর। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুকুর যদি আপনার কোনো পেয়ালায়, মাটির শানক আছে আপনাদের এখানে, মাটির শানক, আপনার যে আমার জন্য দধি আনা হলো, দধির যে পেয়ালা মাটি দিয়ে তৈরি করা হয়, আগেরকার দিনে এরকম মাটির পেয়ালা ছিল। তো বিশ্বনবী বলেছেন, মাটির পেয়ালায় যদি কোনো কুকুর মুখ দেয়, তাহলে সে মাটির পেয়ালাটা আপনার 7 বার মাটি দ্বারা ধৌত করতে হবে। গবেষকরা বলছে, কিরে, এত মেডিসিন থাকতে, আমাদের কাছে এত সাবান থাকতে, আমাদের কাছে এত কোয়ালিফাইড জিনিস থাকতে, মাটি দিয়ে কেন ঘষা দিয়ে সেটাকে পরিষ্কার করতে হবে কুকুর যদি মুখ দেয়?
এরা যখন গবেষণা করতে শুরু করলো, রেজাল্ট এরা যেটা পেয়েছে, এরা গবেষণা করে শেষ পর্যন্ত বলেছে কুকুর যদি কোনো পেয়ালায় মুখ দেয়, পৃথিবীর সবচেয়ে কোয়ালিফাইড দামি জিনিসটা দিয়ে, দামি মেডিসিন দিয়ে, দামি সাবান দিয়ে আপনি যদি সেটাকে ধৌত করেন, কুকুরের লালা থেকে যে ব্যাকটেরিয়া সেখানে যায় সেটা মুছে যায় না। যেই আপনি মাটি দিয়ে ঘষা দিবেন, ব্যাকটেরিয়াগুলি মুহূর্তের মধ্যেই নিষ্ক্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। তা আল্লাহর নবী ১৫০০ বছর আগে সেই কথা আমাদেরকে বলে গিয়েছেন, সব মানব জাতির জন্য কল্যাণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনেরা এক হাতে খাবার খায়। এই যে আমরা খাবার একটু বেশি খাই, যার কারণে অসুস্থ, আমার প্রেশার বেড়ে যায়, পেট দেখছেন কত মোটা, হাঁটতে পারি না ঠিক মতো, সফর করতে পারি না। কিন্তু বিশ্বনবী বলেছেন তুমি এক হাতে খাবার খাবা, পেটের 3টা জায়গা রাখবা, এক জায়গায় খাবার খাবা, আরেক জায়গায় পানি খাবা, আরেকটা জায়গায় খালি রাখবা। গবেষকরা বলছে কেউ যদি এমন সিস্টেমে খাবার খেতে পারে, মৃত্যুর আগ পর্যন্ত তার পেটে কোনোদিন সমস্যা হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে ১৫০০ বছর আগে নবী বলেছেন, আল্লাহ বলেছেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ। আল্লাহর নবী যা বলেছেন তা মানো, এক পা সামনে এগোনো যাবে না। এক পা সামনে আগাতে গেলেই, নিজের ইচ্ছা মোতাবেক নিজের জীবনটাকে সামনে পরিচালনা করতে গেলেই অল্প বয়সে ডায়াবেটিস আছে না নাই? আপনাদের এলাকায় ডায়াবেটিস নাই? এই যে আপনার 24 বছর, 25 বছর, 30 বছরের ছেলেদের ডায়াবেটিস শুরু হয়ে গিয়েছে, প্রেশার বেড়ে যায়, হার্ট অ্যাটাক করে মারা যায়। আজ থেকে 20 বছর পূর্বে ডায়াবেটিস বলতে কোনো রোগ বাংলাদেশে ছিল না, ঠিক না? তো যেই আপনি নবীর কথা থেকে আপনি আগে বাড়লেন, আপনার মধ্যে অশান্তি শুরু হয়ে গেল। মানুষের শরীরে কিছু হরমোন থাকে, যদি কোনো ডাক্তার থাকে তাহলে সে বুঝবে, সে জানবে। আমাকে যদি বলা হয় যে হুজুর, আমি যদি বলি যে আমি খুব টেনশনে আছি, খুব পেরেশানিতে আছি, আমাকে আপনি বলবেন যে হুজুর আপনি পেরেশানি করবেন না। আপনার বাবা অথবা আপনার সন্তান যখন খুব টেনশনে পড়ে, আপনি বলবেন যে আব্বা আপনি টেনশন করেন না, আমরা বলি না? কিন্তু আপনি যতই তাকে বলেন, তাকে কি টেনশন থেকে মুক্ত দিতে পারবেন? অটোমেটিক্যালি তার মধ্যে টেনশন শুরু হয়ে যাবে। গবেষকরা বলছে মানুষের শরীরে 2 ধরনের হরমোন থাকে। যদি কখনো গুড হরমোন রিলিজ হতে থাকে, অটোমেটিক্যালি মানুষ খুশি হয়। দেখবেন হঠাৎ করে তার কাছে উৎফুল্ল লাগতেছে, ভাল লাগতেছে, আত্মীয় স্বজনদের খবর নিতেছে, হঠাৎ করে তার কাছে ভাল লাগতেছে। কিন্তু আবার যদি মানুষের শরীর থেকে ব্যাড হরমোন রিলিজ হওয়া শুরু করে, অটোমেটিক্যালি তার টেনশন, ডিপ্রেশন, শরীর খারাপ হওয়া শুরু করে দেয়, ঠিক কিনা? দেখবেন হঠাৎ করে আপনার প্রচুর পেরেশানিতে পড়ে গিয়েছেন, কোনোভাবেই আপনার কাছে আর ভালো লাগতেছে না। আপনার ছেলে যতই আপনাকে সান্ত্বনা দিচ্ছে, সেই সান্ত্বনা আপনার হৃদয়ের গহনে পৌঁছে না। তার মানে আপনার ব্যাড হরমোন অলরেডি রিলিজ হওয়া শুরু হয়েছে। আপনি চাইলেও এখন শান্ত থাকতে আপনি পারবেন না। আপনার চেহারা একটা দুশ্চিন্তার ছাপ অটোমেটিক্যালি চলে আসবে। আবার যখন গুড হরমোন রিলিজ হয়, তখন আপনার চেহারার মধ্যে আনন্দের একটা ছাপ চলে আসে। যেমন ঈদের দিন সকালবেলা সবার মুখের দিকে তাকালে হাসি আছে না নাই? আবার যখন প্রচন্ড পেরেশানিতে কেউ মারা গেছে, তার চেহারার দিকে তাকালেই মনে হয় যে সে ব্যক্তিটা দুঃখের সাগরে ভাসছে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেকানিজম, যে সিস্টেম মানুষের জন্য তৈরি করে গিয়েছেন, ওই সিস্টেমে যদি আপনি চলেন, তাহলে জীবনে কোনোদিন ডিপ্রেশন আপনার মাথায় ঢুকবে না, আপনি কখনো দুশ্চিন্তায় পড়বেন না। জীবনটাকে যিনি সুন্দর করে দিবেন তিনি কে? এজন্য আসেন, বিশ্বনবী বলছেন যে তোমরা খাবার যখন খাবা, পেটের এক জায়গায় খালি রাখতে হবে, এক জায়গায় পানি খেতে হবে, আরেক জায়গায় আপনার হচ্ছে খাবার খেতে হবে। এই 3টি স্তর যদি ভাগ করেন, জীবনে কোনোদিন গ্যাস্ট্রিকের সমস্যা হবে না, আলসার হবে না, আপনি কোনোদিন আনফিট হবেন না, সব সময় আপনি ফিট থাকবেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনি দেখেন বিশ্বনবী যে 3 আঙ্গুলে খাবার খেতেন, আমরা কয় আঙ্গুলে খাই? 5 আঙ্গুলে খাই না? আমরা খাই কয় আঙ্গুলে? 5 আঙ্গুলে। কোন সময় যদি বিয়ের দাওয়াতে যাই, পারলে 2 হাতে খাই, আছে না নাই? এই যে বলে যে 2000 টাকা আমাকে বিয়েতে দিতে হবে, 5000 টাকার গিফট এনেছি আমি, এখন আমাকে জনমের মতো খায়া আমাকে অসুস্থ হইতে হইবে, ঠিক কিনা? কথা বলেন না কেন? তা আপনি এই যে টাকা উসুল করার জন্য আপনি যে জনমের মতো খাইলেন, এই যে গরুর গোশত আপনার নরমাল তেল দিয়ে তৈরি করা হলো, এরপরে এতগুলি খাবার আপনার পেটে আপনি একসাথে দিলেন, আপনি যখন অসুস্থ হয়ে পড়বেন তখন আপনার টাকা আসবে কোথায় থেকে? এই কারণে সাবধান, একটু খেয়াল করেন। বিশ্বনবী 3 আঙ্গুলে খেতেন। আজকে জাপানিজদেরকে আমরা সভ্য বলি, জাপানিজরা বিশ্বনবীর সে সুন্নাহকে তারা ফলো করে। জাপান এবং চায়নার লোকেদের ভিডিও দেখবেন আপনারা, যে তারা 2টা কাঠি ইউজ করে,
দুইটা লম্বা লম্বা কাঠি থাকে, সেই দুইটা লম্বা লম্বা কাঠি দিয়ে এরা নুডলস খায়, এরা ডিম খায়। আপনি যখন দুইটা লম্বা কাঠি দিয়ে খাবার খাবেন, তখন আপনি চাইলেও অনেক খাবার একসাথে মুখে দিয়ে দিতে পারবেন না, অল্প অল্প খাবার খেতে হবে আপনার। তো জাপানিজরা দুই কাঠি দিয়ে এরা দেখবেন নুডলস খায়, এরা খাবার খায়। তো বিশ্বনবী 3 আঙ্গুলে খাবার খেতেন। আপনি যদি 3 আঙ্গুল দিয়ে ভাত ওঠান, ভাত কি অনেক উঠবে নাকি অল্প উঠবে? অল্প উঠবে না? আপনি যদি 3 আঙ্গুল দিয়ে রুটি ছিঁড়ে খান, রুটি অল্প উঠবে। যখন দীর্ঘ একটু বেশি সময় লাগবে, অটোমেটিক্যালি আপনি অল্প খাবেন, কিন্তু আপনার পেটটাকে যিনি ভরপুর করে দিবেন তিনি কে? এই সিস্টেমে তো বিশ্বনবী যা বলেছেন এ টু জেড। বিশ্বনবী বলেছেন টাকনুর উপরে তোমরা পায়জামা পরবা, টাকনুর নিচে তোমরা পায়জামা পরবা না। বিশ্বনবী বলছেন, এই যে প্রথম আয়াতের তাফসীর এখন আসি, আল্লাহ বলছেন লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ, আল্লাহর নবী যা করতে বলেছেন সব করো। কিন্তু আমার নবী এমন কোনো কথা বলেন নাই যেটা মানব জাতির জন্য অকল্যাণকর। আল্লাহু আকবার। তো বিশ্বনবী বলেছেন মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচে তোমরা যদি কাপড় পরো জাহান্নামে যেতে হবে। গবেষকরা গবেষণা করলো যে এটা নিয়েও বিশ্বনবী কথা বললেন কেন? সুবহানাল্লাহ। গবেষণা করে দেখেছে, কোন পুরুষ যদি, প্রাপ্তবয়স্ক কোন ছেলে যদি নিয়মিত টাকনুর নিচে কাপড় পরে, তার যৌবন শক্তি হ্রাস হয়ে যায়। বিশ্বনবী সেই কথা ১৫০০ বছর আগে বলছে। সেজন্য রব্বুল আলামিন বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। ওয়ামা আতাকুমুর রাসূল, রাসূল যা করতে বলেছেন তাই করো। আর রাসূল যা করতে নিষেধ করেছেন তা কখনো করা যাবে যাবে করা যাবে না। সেজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য জায়গার মধ্যে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব জাতিকে বলে দেন, কেউ যদি জীবনে মুমিন হতে চায়, কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, সে যেন সর্বপ্রথম আপনাকে অনুসরণ করে। আপনাকে অনুসরণ করলে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসা শুরু করে দিব। সুবহানাল্লাহ। সেজন্য রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। রসুল নামে রশি ধরে যেতে হবে খুদার ঘরে, ঠিক কিনা? রাসূলকে ভালোবাসা ছাড়া এক পা সামনে আপনি এগোতে পারবেন না। আবার রাসূলকে শুধু ভালোবাসলেই হবে না। পৃথিবীর মধ্যে এমন অনেক লোক ছিল যারা রাসূলকে ভালোবাসতো, কিন্তু জীবনে কোনোদিন রাসূলকে অনুসরণ করে নাই। সেজন্য আল্লাহ বলছেন ফাত্তাবিউনি, অনুসরণ করতে হবে। তাহলে প্রথম আয়াত লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, কখনো আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছেন তা থেকে সামনে আগানো যাবে না। এইটা আমরা মানতে পারবো তো ইনশাআল্লাহ? পারবেন না সবাই? আল্লাহ যা বলেছেন, আল্লাহ রাসূল যা বলেছেন, সুন্নাতগুলি, প্রতিটা সুন্নত আমরা মানবো। মানব জাতির জীবনে প্রতিটা সুন্নত যদি মানুষ মেনে নেয়, তাহলে জীবনে কোনোদিন তার অসুস্থ হওয়া লাগবে না। আপনি দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীতে কোনো মানুষ যদি গরিব না হতে চায়, সে যদি চায় আমি জীবনে কোনো দিন গরিব হব না, সে যেন মধ্যম পন্থা অবলম্বন করে খরচ করে। কোনো ব্যক্তি যদি মধ্যম পন্থা অবলম্বন করে খরচ করে, জীবনে যতদিন বেঁচে থাকবে কোনোদিন সে গরিব হবে না। সুবহানাল্লাহ। প্রতি মাসে আপনি যে টাকা ইনকাম করেন, আপনার ইনকাম অনুযায়ী আপনি যদি মধ্যম পন্থা অবলম্বন করেন, আর যদি হৃদয়ে বিশ্বাস রাখেন, যেটা বিশ্বনবীর সুন্নাহ, এই সুন্নাহ অনুযায়ী যদি আপনি জীবনটাকে ধারণ করেন, কোনো দিন আপনার হাওলাতে নেওয়া লাগবে না, অভাব অনটনের মধ্যে আপনাকে পড়া লাগবে না। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় নাম্বার আয়াতে রব্বুল আলামিন বলছেন, রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম
فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون সেজন্য রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ঈমানদারেরা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবিয়্যি জীবনে যতদিন বাঁচবা বিশ্বনবীর গলার আওয়াজ থেকে জীবনে কোনোদিন তোমার গলার আওয়াজ যেন বড় হয়ে না যায়। এই আয়াত এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বনি তামিম গোত্রের কিছু লোকেরা আসলো, এসে বলল ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে নেতা নির্ধারণ করে দেন। বিশ্বনবী ওই সময় সাইয়েদানা আবু বকর আর ওমরের সাথে পরামর্শ করলেন। সাইয়েদানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও বিশ্বনবী আপনি কাব বিন মাবাদ এই লোকটাকে আপনি নেতা বানান। আবার সাইয়েদানা ওমর বলছে না আপনি এই লোককে নয়, আপনি আকবা ইবনে হারিস তাকে আপনি নেতা বানান। আবু বকর বলছে একটা, সাইয়েদানা ওমর বলছে আরেকটা। বিশ্বনবী সামনে বসা, সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী সামনে বসা, তো তারা কথা কাটাকাটিতে এদের গলার আওয়াজ উঁচু হয়ে গিয়েছে, বিশ্বনবীর গলার আওয়াজ থেকে উঁচু হয়ে গিয়েছে। আল্লাহ পাক সেটা বরদাস্ত করে নাই, সাথে সাথে আয়াত নাযিল করে আল্লাহ বলেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবিয়্যি নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজ যদি উঁচু হয়ে যায় আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন ফজরের নামাজ, জোহরের নামাজ, রাতের তাহাজ্জুদ সব আমি আল্লাহ পাক ধ্বংস করে দিব, তুমি কল্পনাও করতে পারবা না, তুমি ধারণাও করতে পারবা না। জীবনের সব ইবাদতগুলা মুছে দিব, জীবনের সব ইবাদতগুলা ধ্বংস করে দিব। এরপর থেকে বর্ণনা এসেছে সাইয়েদানা ওমর রাদিয়াল্লাহু তাআলা এত আস্তে কথা বলতেন, এত ধীরস্থির ভাবে কথা বলতেন, বিশ্বনবী একটা কথা তাকে 3 বার জিজ্ঞাসা করা লাগতো। সুবহানাল্লাহ। এজন্য এখন এই আয়াতের ইস্তিদলালে বলা যায় এখন তো নবী নাই, নবী আছে? আরো জোরে বলেন নবী আছে? এখন তো নবী নাই, কিন্তু নবীর ওয়ারিসরা আছে না নাই? বিশ্বনবী বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই যে আলেম উলামা যিনারা আছেন, এই যে মাদ্রাসা থেকে যত আলেম বের হয় সব আলেমকে বিশ্বনবীর ওয়ারিস বলেছেন কে? রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর। বিশ্বনবী বলছেন কিয়ামত পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালামের এই যে হাদিসগুলি যারা শিখবে, এই মাদ্রাসা থেকে যত আলেম বের হবে সবাই নবীদের ওয়ারিস। আবার মাদ্রাসায় যত মুআল্লিম আছে সবাইকে বিশ্বনবী নবীর ওয়ারিস বলেছেন। আপনি আবার মাদ্রাসার সভাপতির দায়িত্বে আছেন, আপনি আবার এই মাদ্রাসার সমস্ত আপনার এই যে কমিটিতে যারা আছেন মিটিং এর মধ্যে যখন বসলেন আপনি মনে করলেন এই হুজুরের সাথে আবার আমি কিসের আস্তে কথা বলবো, তারে আমি মাস শেষে 10,000 টাকা বেতন দেই, সে সংসার চালায়, ঠিক কিনা? আপনি আবার সভাপতির দায়িত্বে আছেন, সেক্রেটারির দায়িত্বে আছেন, আপনি আবার মনে মনে ভাবছেন যে এই যে হুজুররা এদেরকে আমি বেতনভুক্ত করে রেখেছি, মসজিদের ইমাম সাহেব মাস শেষে দিন আগে 10,000 টাকা বেতন দিলে তিনি সংসার চালায়, তার সামনে আবার কিসের নত করে আমি কথা বলবো না? বিশ্বনবীর ওয়ারিস হিসাবে বিশ্বনবী বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের সাথে যদি খারাপ আচরণ করো আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, জীবনের সব নেক আমলগুলি ধ্বংস করে দিবে। তুমি সেক্রেটারি মানুষ, তুমি ক্যাশিয়ার মানুষ, মসজিদের মুতাওয়াল্লি ইমাম সাহেবের সাথে বেয়াদবি করেছ আর সারা রাত তাহাজ্জুদ পড়েছ, তোমার তাহাজ্জুদের একটি সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কি না? লা তারফাউ আসওয়াতাকুম, নবীর সামনে যেমন উচ্চ গলায় কথা বলা যায় না, আলেমদের শানে আলেমদের সামনে এমন উচ্চ গলায় কথা বলা যায় না, ঠিক কি না? এরপরে দ্বিতীয় নাম্বার, এই আয়াতের মধ্যখানে আল্লাহ পাক বলেছেন
নির্দেশনা আল্লাহ পাক দিয়েছেন। এই যে দেখেন, প্রথম নির্দেশনা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর নবী যা বলেছেন সব মানতে হবে। এখানে কোনো এক্সকিউজ চলবে না, এখানে কোনো ধরনের চলবে না, সব কিছু আমাদেরকে মেনে নিতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে নবীকে সম্মান দিতে হবে, নবীর মতো করে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া আলাইহিস সালামের ওয়ারিস যারা আছে এদেরকে সম্মান দিতে হবে, বিচারে তাদেরকে ডাকতে হবে। আপনি একটা বিচার বসিয়েছেন, আপনার এই পক্ষের মধ্যেও কোনো আলেম নাই, ওই পক্ষের মধ্যেও কোনো আলেম নাই, সেখানে ঝামেলা আছে না নাই? সেখানে ঘুষ আছে না নাই? কিন্তু মসজিদের ইমাম সাহেবকে যদি আপনি বিচারের মধ্যখানে নিয়ে যান, মসজিদের ইমাম সাহেব তখন দেখবেন যে বিচারক কি কোরআন দিয়ে বিচার করে নাকি কোরআন ছাড়া বিচার করে। যদি তারা দেখে যে কোরআন ছাড়া বিচার হয়, মুহূর্তের মধ্যেই তিনি বাধা দিয়ে দিবে, ঠিক কিনা? এই জন্য মসজিদের ইমাম সাহেবকে সম্মান দিতে হবে, বসাতে হবে বিচারকের আসনে। তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহ পাক বলেছেন বিনাবাইন ফাতাবায়ানু, কোন বিষয় ফাতাবায়ানু, এটা তৃতীয় নাম্বার আদেশ। অর্থাৎ আপনি যেই কোনো বিষয় সম্পর্কে আপনার কাছে খবর দেওয়া হবে, আপনি জাস্টিফাই করতে হবে, এটা খুঁজতে হবে যে আসলে এই ঘটনা এলাকায় ঘটছে কিনা। আপনার কাছে এসে বলল যে অমুক এলাকায় চুরি হয়েছে, অমুক এলাকায় জিনা হয়েছে, আপনার কাছে এসে বলল যে পূর্ব পাড়ার ওই লোকটাকে দেখেছি সে জিনা করেছে, ওই মেয়েটাকে পার্কে ঘুরতে দেখেছি, আর আপনি সরাসরি গোটা এলাকায় আপনি মানুষদেরকে বলে বেড়াচ্ছেন। বিশ্বনবী বলছেন কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, তুমি শুনলা আর কোনো কথা মুখ দিয়ে বলে ফেললা, এটাই মিথ্যা বলার জন্য এতটুকু যথেষ্ট যে তুমি জাস্টিফাই করলা না, তুমি খুঁজলা না, তুমি বুঝলা না, তুমি এটা জানার ট্রাই করলা না আসলে কি ওই লোকটা এই অপরাধ সে করেছে কিনা। আপনি জানলেন না, আপনাকে কেউ বলছে, আপনি ফেসবুকে তার বিরুদ্ধে লিখে দিয়েছেন, না জেনে না বুঝে তার জীবনটাকে আপনি শেষ করে দিলেন। একটা মেয়ের বিবাহের জন্য এসেছে, না জেনে না বুঝে আপনি ওই ছেলে পক্ষের কাছে একটা ভুল তথ্য দিয়ে দিলেন, আর ওই ব্যক্তি শুনে ভুল তথ্য নিয়ে পালিয়ে গেল। আল্লাহ বলছেন ফাতাবায়ানু, তোমার কাছে কেউ তথ্য দিলে, তোমার কাছে যদি কেউ বলে যে ওই ব্যক্তি এই দোষটা করেছে, অবশ্যই তোমাকে খুঁজতে হবে যে আসলে এই লোকটা এই দোষটা করেছে কিনা। যদি এই একটি সিমটম, যদি এই একটি আলামত, যদি এই একটি শিক্ষা আমাদের জীবনে ধারণ থাকে, তাহলে কি এলাকায় কোনো গুজব থাকবে? থাকবে? এলাকায় কোনো ধরনের ঝামেলা হবে না। সেজন্য রব্বুল আলামিন বলছেন যারা সমাজ সংস্কারক হয়, যারা সমাজের নেতা হয়, তাদের জন্য সূরাতুল হুজরাতে রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। ফাসিকুম বিনাবাইন, কোন ফাসিক খবর নিয়ে আসছে আর আপনি তথ্য নিলেন না, আপনি জানলেন না, তাহলে আপনি গুনাহগার হয়ে গেলেন। এই জন্য যেই কোনো বিষয় আমাদের কাছে খবর পৌঁছাবে, আমরা অবশ্যই তথ্য নিব। বানিল মুস্তালেক গোটা এরিয়া একবার মুসলমান হয়ে গেছে বিশ্বনবীর কাছে। বিশ্বনবী বললেন ঠিক আছে, তোমাদেরকে নামাজ শিক্ষা দিলাম, যাকাত শিক্ষা দিলাম, 1 বছর পরে তোমাদের কাছে আমি দুধ পাঠাবো, তোমরা যাকাত দিয়ে দিবা। 1 বছর অতিক্রম হয়ে গেল, বিশ্বনবী তিনার পক্ষ থেকে একটি লোক পাঠালেন, এক সাহাবাকে পাঠালেন। ওই সাহাবার সাথে ওই বনিল মুস্তালিক গোত্রের সাথে পূর্ব শত্রুতা ছিল। তিনি ভাবলেন আমি যদি বনিল মুস্তালিককে ঢুকি তাহলে যদি লোকেরা আমাকে মারে, এই চিন্তা করে বিশ্বনবীর কাছে এসে বললেন যে ওই এলাকার লোকেরা যাকাত দিতে চায় না, ওরা আমাকে মারে। বিশ্বনবী তোর আগে ফায়ার হয়ে গিয়েছে, কিরে বনিল মুস্তালিকের লোকেদেরকে বললাম যাকাত দিতে, আর আমার দুধকে তারা অপমান করে, তৈরি হয়ে যাও। সৈন্যবাহিনী নিয়ে বিশ্বনবী তৈরি হলেন। এরপর সাহাবাদেরকে পাঠালেন, যাও বনিল মুস্তালিকের সবাইকে তোমরা কচুকাটা করে দিয়ে আসো। সাহাবারা চলতে লাগলেন। আর অথচ প্রতিমধ্যে বনিল মুস্তালিকের লোকেরা যাকাতের ফান্ডটাকে সব একসাথে করে বিশ্বনবীর দূতের অপেক্ষা করতেছে। তাহলে ওই সাহাবী যা বলেছে আর বনিল মুস্তালিকের ঘটনার সাথে কোনো মিল নাই, এটা ভুল তথ্য দিয়েছে। আর বিশ্বনবী ভুল তথ্য শুনে কোনো জাস্টিফাই না করে সাথে সাথে লোক পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক আরশে আযীম থেকে আয়াত নাযিল করে দিয়েছে, মুহাম্মদ তোমার কাছে যে খবর পৌঁছেছে ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, তুমি খুব ভালোভাবে সেটা জাস্টিফাই করো। এরপরে বিশ্বনবী জাস্টিফাই করে দেখলেন আসলে বনিল মুস্তালিকের লোকেরা
জাকাত না দিয়ে জিহাদের জন্য প্রস্তুত নয়, তিনারা জাকাতের সব ফান্ড তৈরি করে আমি কখন দুধ পাঠাবো, বিশ্বনবী কখন দুধ পাঠাবেন, লোক পাঠাবেন, সেটার অপেক্ষা করছে। সেই জন্য রব্বুল আলামিন বলছেন, ও মুহাম্মদ, আপনার কাছে কোনো খবর আসলে আপনি আগে সেটাকে ট্রাই করেন, আপনি সেটাকে খুঁজেন, আপনি সেটাকে বুঝেন এবং জাস্টিফাই করেন। এরপর থেকে বিশ্বনবী যেই কোনো কাজ তিনি করতেন, কোনো তথ্য তিনার কাছে আসলে তিনি আগে জাস্টিফাই করতেন, তারপর সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতেন। আমাদের সমাজের নেতাদের কাছে যেই কোনো তথ্য গেলে, কোনো উপাত্য গেলে, তখন যদি তিনারা জাস্টিফাই করে, তাহলে এলাকা থেকে অনেক ঝামেলা নরমালি কমে যাবে, ঠিক কিনা? তাহলে সমাজ সংস্কারের জন্য এই টেন্ডেন্সি আমার মধ্যে থাকতে হবে। কোন এলাকার কোন মেয়ে কার সাথে ভেগে গেছে এই কথা শুনেই আমি সবার কাছে বর্ণনা করে দিলাম। ওই মেয়ে যদি ভেগে না যায়, ওই মেয়ে যদি পালিয়ে না যায়, ওই ছেলে যদি নেশা না খায়, আর আমি বলে দিলাম ওই ছেলেটা নেশা খায়, তাহলে যত মানুষ তার ব্যাপারে খারাপ ধারণা করবে, প্রত্যেকের খারাপ ধারণার গুনাহ আপনার আমলনামায় চলে আসবে। এই জন্য এটা করা যাবে না। আগে খুঁজতে হবে, আগে জাস্টিফাই করতে হবে যে আসলে ওই লোকটার মধ্যে এই ঝামেলা আছে কিনা। এরপরে ৪র্থ নাম্বার নির্দেশনা, রব্বুল আলামিন বলেন, وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ। এটা হচ্ছে ৪র্থ নাম্বার নির্দেশনা। ৪র্থ নাম্বার নির্দেশনাটা হচ্ছে, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, যদি কখনো তোমরা দেখো যে তোমাদের মধ্য থেকে দুইটি দল একে অপরের সাথে বিবাদ লেগে আছে। পশ্চিম পাড়ার পূর্ব পাড়া, আপনাদের এখানে কি এরকম আছে? আছে না? তাহলে মনে করেন পশ্চিম পাড়ার পূর্ব পাড়ার ছেলেরা বিবাদ লেগে আছে, একদল আরেক দলকে খারাপ বলতেছে, এমন একটা অবস্থা যেই কোনো সময় মারপিট হতে পারে। এমন একটা সিচুয়েশনে আল্লাহ পাক সমাজ সংস্কারক যারা, সমাজের নেতৃত্ব যাদেরকে আপনারা বসিয়েছেন, তাদের আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন, মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা, তাদের মধ্যখানে তোমরা সেলাহ করে দাও, সন্ধি করে দাও। দুই পক্ষকে ডেকে তোমাদের সর্বপ্রথম কাজ হলো তাদেরকে বোঝানো যে তোমরা ভাই ভাই মিলে যাও। সুবহানাল্লাহ। স্ত্রী স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, আপনার কাছে বিচার এসেছে, ফাআসলিহু বাইনাহুমা, তাদেরকে মিলিয়ে দেন। বিশ্বনবী বলছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম আর সওয়াবের কাজ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যখানে মিলন করিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। ফাআসলিহু বাইনাহুমা, কেউ ঝামেলা করতে চায়, এখানে বিশ্বনবী বলেছেন দুই পক্ষের মধ্য থেকে দুই পক্ষকে প্রথমে বোঝাবা। যদি দেখো কোনো পক্ষ প্রচন্ড পরিমাণে উগ্রতা ছড়াচ্ছে, না আমি মানবো না, না আমি তার সাথে মিলবো না, তাহলে যারা মিলতে চায় তোমরা তাদের পক্ষে গিয়ে তাদের বিরুদ্ধে অবস্থান করবা। এটা হচ্ছে নীতিমালা। সুবহানাল্লাহ পড়ে, ফাআসলিহু বাইনাহুমা। যদি দুই পক্ষকে মিলিয়ে দেয়, যদি সমাজ সংস্কারকরা দুই পক্ষকে মিলাতে চায় না, এই পক্ষকে গিয়ে বলে যে ওর মধ্যে এই দোষ আছে, ও তোরে এটা বলছে ওটা বলছে, আরো খুব কঠিন ভাবে তাদেরকে খেপায়া দেয়। আবার প্রথম পক্ষকেও খেপায়, দ্বিতীয় পক্ষকেও খেপায়, দুনো পক্ষকে খেপিয়ে তাদের মধ্যখান দিয়ে তারা কিছু ধান্দামি করে, আছে না নাই? ফাআসলিহু বাইনাহুমা, আল্লাহ পাক বলছেন তাদের মধ্যখানে সন্ধি করে দাও। যদি আমাদের সমাজ সংস্কারকরা উভয় পক্ষকে সন্ধি করে দিত, তাহলে আমাদের সমাজ থেকে আর অনেক ধরনের ঝামেলাগুলি মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যেত, ঠিক কিনা? এটা হচ্ছে ৪র্থ নাম্বার কাজ। এরপরে ৫ম নাম্বার হচ্ছে লা ইয়াসখার, খোঁটা দিয়ে কখনো কাউকে কথা বলা যাবে না। একটা লোক গরিব, তাকে গরিব বলে তাকে কখনো বিয়েতে দাওয়াত দেয় না, এমন লোক আছে না নাই? আপনাদের এলাকা আছে না যে ওই ব্যক্তি গরিব, এই জন্য তাকে খুব ছোট চোখে দেখে, তাকে ভালো চোখে দেখে না। আল্লাহ বলে না, এক দল আরেক দলের মধ্যখানে আল্লাহ পাক যে শাআব করেছেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আল্লাহ বলেছেন কোন শ্রেণীকে উচ্চ মর্যাদা দিয়েছি, আবার কাউকে একটু ছোট মর্যাদা দিয়েছি। এর কারণ হচ্ছে একে অপরকে যাতে করে তোমরা চিনতে পারো। সবাই যদি সমাজে কোটিপতি হয়ে যায়, তাহলে রাস্তাঘাটে রিক্সা চালাবে কে, আমার গাড়িটা ড্রাইভিং করবে কে, আমার খাবারটা এনে দিবে কে, ধান চাল এগুলি করবে কে? সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক
এক এক জাতিকে, এক এক লোককে এক এক শ্রেণী বৈষম্যের মধ্যে পাঠিয়ে আল্লাহ পাক পৃথিবীটাকে ভারসাম্যপূর্ণ করলেন। কিন্তু এই অথরিটি আল্লাহ পাক কাউকে দেয় নাই যে তোমার কাছে টাকা আছে বলে, তোমার কাছে সম্পদ আছে বলে, তুমি সম্ভ্রান্ত পরিবারে জন্ম হয়েছে বলে তুমি আরেকটি ছোট পরিবারকে ছোট করে কথা বলবা। আল্লাহ বলছেন লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা, এক দল আরেক দলকে কখনো, এক শ্রেণী আরেক শ্রেণীকে কখনো, এক পাড়া আরেক পাড়াকে কখনো তোমরা ছোট করে কথা বলো না। যদি তোমরা সবাইকে সম্মান দিতে পারো, গোটা এলাকাটাকে আল্লাহ পাক রহমত দিয়ে ভরপুর করে দিবে। ওই এলাকায় না থাকবে কোনো মারামারি, ওই এলাকায় না থাকবে কোনো ধরনের দুর্নীতি, ওই এলাকার সব মানুষগুলাকে সমৃদ্ধ যিনি করে দিবেন তিনি কে? এমন করে অনেকগুলি নির্দেশনা আল্লাহ পাক সূরাতুল হুজরাতের মধ্যখানে দিয়েছেন। যেই নির্দেশনার কথাগুলি বললাম, এতটুকু যদি আমরা জীবনে ধারণ করতে পারি, বিশ্বনবী আমাদেরকে যে সিভিলাইজ শিখিয়েছেন, সভ্যতা শিখিয়েছেন, 1000 বছর আগের সেই সভ্যতা আমাদের কাছে ফিরে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলি মানার বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন।